আসসালামু আলাইকুম। আমরা নিশ্চয়ই ভারত উপমহাদেশে ব্রিটিশ শাসন, ইস্ট ইন্ডিয়া কোম্পানির কথা জানি। এই ব্রিটিশ শাসন কিন্তু সর্বভারতীয়ের জন্য একটা আতঙ্কের নাম ছিল। কোনো ধর্মের জন্যই পজিটিভ কিছু ছিল না। কিন্তু যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখানে স্থায়ীভাবে বসতি গড়ল, তখন বেইমানি করে হিন্দুত্ববাদ যারা, তারাই তাদের সাথে একাত্মতা পোষণ করলো, তাদের পা চাটা শুরু করলো। কিন্তু যদি ব্রিটিশ খেদাও আন্দোলনের শুরু থেকে আমরা যদি ইতিহাস দেখি, তাহলে মুসলমানদের রক্তে রঞ্জিত ইতিহাস এই ব্রিটিশ খেদাও আন্দোলন থেকে। আমি কয়েকজন সংগঠক, এর ভিতরে অন্যতম একজন হচ্ছে ইমাম শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাই, এবং পরবর্তীতে হজরত মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাই, এবং তার সাথে তার শিষ্য বা শাগরিদ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাই প্রকাশ্যে ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। এবং মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইয়ের শিষ্য, তার বয়স খুব কম ছিল। হজরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহির মাহমুদুল হাসান দেওবন্দি, মহাত্মা গান্ধী একাকার হয়ে মাহমুদুল হাসান দেওবন্দির নেতৃত্বে ব্রিটিশ খেদাও আন্দোলন শুরু হয়েছিল। তখন মাহমুদুল হাসান দেওবন্দিকে রহমতুল্লাহ আলাইকে ব্রিটিশরা মাল্টা দ্বীপে নির্বাসনে পাঠাইয়া দেয়। ধারণা করা হচ্ছে ইউরোপের বর্তমানে যে মাল্টা, এটাকেই হয়তোবা, আমি যদি ভুল না করে থাকি। তো যখন জাহাজে করে নিয়ে যাচ্ছিল, তখন তারই শিষ্য সেই ছোট হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই ঝাঁপ দিয়ে তার সাথে যাওয়ার চেষ্টা করলেন। এবং মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাইয়ের একটা অভ্যাস ছিল, তিনি তারাবিতে তিনি প্রতি আহ, দিন এক পারা করে কোরআন শুনতেন। কিন্তু তিনি হাফেজ ছিলেন না। তার শিষ্য, তিনিও হাফেজ না। তখন তিনি প্রতিদিন এক পারা করে সেই দ্বীপে নির্বাসিত জীবনে হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই এক পারা করে পড়তেন। আর রাতে তারাবিতে তিনি ইমামতি করতেন, ওস্তাদ সেই এক পারা কোরআন তেলাওয়াত শুনতেন। আল্লাহর অশেষ একটা মেহেরবানিতে তিনি প্রতিদিন এক পারা করে মুখস্থ করতেন। যাই হোক, ব্রিটিশ খেদাও আন্দোলন এবং তারও আগের যদি ইতিহাস, মোগল আমল, আহ, এখন পর্যন্ত ভারতবর্ষে মুসলমানদের আধিপত্যের কথা বর্তমান হিন্দুত্ববাদ যারা, তারা নিতান্তই ভুলে গেছে। এই ভারত কিন্তু হিন্দুদের জায়গা ছিল না, এই উপমহাদেশ মুসলমানদের ছিল। আপনারা ইতিহাসকে অন্তত বিকৃত করতে পারবেন না, এবং ইতিহাস মেনে আপনারা অন্তত সংযম হন। মুসলমান এখানে ভেসে আসেনি। ये देश ये मुल्क हमारा। थैंक यू।